নমস্কার আমার কাছের মানুষ, আমার আপন মানুষ, আপনারা কেমন আছেন? আপনাদের সবাইকে জানাই নতুন আরেকটি ভিডিওর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা মোটামুটি আমার ভিডিও দেখে আপনাদের একটা ধারণা জন্ম নিয়েছে যে আমি কোন ক্যাটাগরির ভিডিও তৈরি করি। মূলত আমি অসহায় মানুষ এবং চান্দার বিলের বিভিন্ন দৃশ্যপট তুলে ধরার চেষ্টা করি। আজকে একান্তই আমার একটা ভিডিও আপনাদের দেখাবো। আমি আশাবাদী যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার দোকান। আপনারা জানেন যখন কোনো প্রোগ্রাম থাকে না তখন আমি এই দোকানে কেনাবেচা করি। আপনারা এও জানেন হয়তো আমি একজন মিউজিশিয়ান, ছোটোখাটো মিউজিশিয়ান, মিউজিক বাজাই এবং বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করি। অনুষ্ঠান যখন থাকে না তখন আমি এই দোকানে দোকানদারি করি। সম্মানিত দর্শক, কিন্তু আমার দোকানের এবছর বন্যায় 2025 সালের বন্যায় খুবই করুণ অবস্থা, সেটাই আপনাদের আজকে দেখাবো। এই দেখেন দোকানের সামনে দর্শক শ্রোতা অনেক পানি, দোকানের সামনে অনেক পানি, তথা আমি দোকানের ভিতরে প্রবেশ করতেছি। দোকানে মূলত দুইটা পার্ট, এই হচ্ছে বারিন্দা, এই হচ্ছে দোকানের ভিতরে। দোকানের বারিন্দা অলরেডি পানির নিচে চলে গেছে। হয়তো 2-1 দিনের ভিতরে এই পানিটা দোকানের ভিতরে চলে যাবে। এখানে মানুষ আসে চা খেতে, বিভিন্ন সদাই কিনতে। যখন চা খায় আর এই পানির ভিতরে পা রাখে, পানির উপরে পা রাখে, তখন কিন্তু আলাদা একটা ফিল তাদের ভিতরে জন্ম নেয়। আপনারা যদি এই মুহূর্তে আমাদের এলাকায় আসেন চা খেতে, চা খাবেন আর এই পানির উপরে পা দিয়ে এরকম করবেন, আপনাদের আলাদা একটা ফিল অনুভব হবে। সম্মানিত দর্শক, অনেক সময় মাছও এই আমার দোকানের ভিতর মাছও দেখা যায়, কিন্তু অনেক সময় মাছও দেখা যায়। আমি ইচ্ছা করলে দোকানদারের সাথে সাথে মাছও মারতে পারি। দোকানের সামনের অবস্থা দেখেন। আর এই হচ্ছে আমার বাড়ি। বাড়ির সামনে সবসময় এই ধরনের লোক আসে যারা ইজি বাইক চালায়, যারা যাত্রী টানে, অনেকে বিভিন্ন জায়গা থেকে মোটামুটি সম্মানিত দর্শক মাছও বিক্রি করতে আসে। এই মুহূর্তে আসে এ আছে ভাই, সিগারেট একটু ফেলান যায় নাকি? 10 টাকা লস করে ফেলাইলাম, সমস্যা না। এই মুহূর্তে এক ভদ্রলোক আসছে, আমরা তার সাথে একটু কথা বলবো। আপনার বাড়ি? গোয়ালগ্রাম। গোয়ালগ্রাম। এই গ্রামের নাম কি? চকসিনারাকান্দি। না, এখানে কি করতে মূলত আসছেন আপনি? মাছ বিক্রি করতে। মাছ বিক্রি করতে? কি মাছ আনছেন? কই মাছ, পাঙ্গাস মাছ। হ্যাঁ, আপনি সপ্তাহে কয়দিন আসেন? সপ্তাহে প্রায় আসা হয় আমার মাছ নিয়ে এখানে। আপনি যে সাইডটা দিয়ে আসলেন ওই সাইডটা রাস্তার অবস্থা কি? রাস্তা অনেক পানি হয়ে গেছে, জায়গায় জায়গায় পানি হয়ে গেছে, আসা কষ্ট খুব। আচ্ছা, ধন্যবাদ। আশায় খুব কষ্ট হচ্ছে। সম্মানিত দর্শক, আচ্ছা আপনি আমার এই দোকানদের দিকে একটু তাকান তো ভাই। দোকানদার, এই দোকানটার অবস্থা কি? ভয়াবহ, অনেক জল হয়ে গেছে এখানে, কেনা বেচা করতে অনেক কষ্ট হয়। তুমি তো বর্তমান অসহায়, যেহেতু তুমি বাজনা বাজাই বেড়াও, কিন্তু এখন তো আর নাই, আর এখন তো দোকান ছাড়া তোমার কোনো উপায়ও নাই। দর্শক, যে সময় এই দেশে করোনা শুরু হয়েছিল তখন কিন্তু যারা মিউজিশিয়ান তারা সবচেয়ে বেশি বিপদে পড়েছিল, দেশে প্রোগ্রাম ছিল না। আর বর্তমানে সরকার পতন হওয়ার পরে একই দশা, কোনো প্রোগ্রাম নাই। এই দোকানটাই ছিল ভরসা, দোকানটা ডুবে গেছে, এখন আমি অসহায়। ওই যে আগে বললাম নাপিত নিজে চুল কাটতে পারে না, আর আমি নিজের ভিডিওতে মানুষের কাছে সাহায্য চাইতে পারি না। সাহায্য একটা জিনিসই চাইতে হবে, সেটা হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে উৎসাহ দান করা। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য প্রার্থনা রাখবেন সৃষ্টিকর্তার কাছে, যাতে আমি এই অভাব অনটনের ভিতরে টিকে থাকতে পারি। কি? হ্যাঁ, অবশ্যই। আসলে আপনি একটা অসহায়, বর্তমান আপনি একটা অসহায় আছেন, ঠিক আছে, কিন্তু দেখেন কেউ শেয়ার করে, তা খুব ভালো। সাহায্য করা অবশ্যই প্রয়োজন, বর্তমান তলাই গেছে। হ্যাঁ, এমন তো বর্তমান কোনো কামাই নাই। দেখতে পাচ্ছেন আমি কোন জায়গায় আছি, কোন জায়গায় বসবাস করি, তারপর আমি বলে আমি গর্বিত যে আমি এই বিলে জন্ম নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।